নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি তালের ফুরুলি। এখানে একটা তাল নিয়েছি, তালটা দুবার আমি ঘা মেরে নিলাম, নিয়ে মুখটা ছাড়িয়ে নেব। মুখটা ছাড়ানো হয়ে গেছে, এবার জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। মুখটা ছাড়ানোর পরে অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন। জল দিয়ে ধোয়ার আগে মুখটা খুলে নেবেন, নাহলে ওর ভিতরে অনেক নোংরা থাকে। ধোয়া হয়ে গেছে, এবারে একটা থালা নিলাম, থালার মধ্যে রেখে দিলাম। এর তালটাকে আমি ভেঙে নেব। দেখুন 3টে আঁটি হয়েছে, দেখুন। এইটাকে আমি এবারে কেটে নিয়ে খোলা ছাড়িয়ে নেব। দেখুন তালের খোসাটা এইভাবে ছাড়াতে হবে, অল্প অল্প করে ধরে এরকমভাবে টেনে টেনে ছাড়াতে হবে, খুব সহজে ছেড়ে যায়। তালটা দেখুন কত সুন্দর পাকা তাল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে এটাও ছাড়ানো হয়ে গেছে, এইটাও একই রকম করে ছাড়াবো, ওরকম ধরে টেনে টেনে। দেখুন এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার তালগুলো আমি ওই আঁটিগুলোর মধ্যে একটুখানি হাত দিয়ে চটকে নেব। চটকে নিলে খুবই নরম হয়ে যাবে, আর ছাড়লে সহজে নদগুলো পড়ে যাবে। দেখুন তালগুলো এবার ছেনে নেব। তার জন্য আমি একটা থালা নিয়েছি, একটা তাল ছানার স্ট্যান্ড নিয়েছি। এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। আপনারা বাঁশের ঝুড়ি কিনতে পাওয়া যায়, ঝুড়িতেও ছানতে পারেন, অথবা গেঠার বড় একটা গেটার থাকলে তার মধ্যেও ছেনে নিতে পারবেন। দেখুন আমি তালগুলো একটা আঁটি নিয়েছি, ওর মধ্যে এইভাবে ছেনে নেব। দেখুন দেখুন তালগুলো এরকম আস্তে আস্তে ছেনে নিতে হবে। ছানতে ছানতে নদগুলো সব পড়ে যাবে। দেখুন পড়তে আছে, এইভাবে ছেনে নিতে হবে আস্তে আস্তে। আর ছানতে ছানতে আঁটিটা দেখবেন সাদা হয়ে যাবে। দেখুন কেমন সাদা হয়ে গেছে। এইভাবে যখন সাদা হয়ে যাবে তখন জানবেন আঁটিটা ছানা হয়ে গেছে, নদগুলো সব বেরিয়ে গেছে। তখন আঁটিটা বাদ দিয়ে দেবেন। দেখুন ছানা হয়ে গেছে। আমি আর একটা আঁটি নিচ্ছি, এটাও এইভাবে ছেনে নেব। আর একটা যেটা আছে একই রকম করেই ছেনে নেব। দেখুন তাল ছানা হয়ে গেছে। স্ট্যান্ডের মধ্যে যেটা আছে ওটাও ছেনে নেব। একটা তাল ছেনে এতটা নদ হয়েছে। আমরা নদ বলি, আপনারা কি বলেন কমেন্টে জানান। একটা নারকেল আমি ভেঙে নিয়েছি, এটাকে আমি পুড়ে নেব। দেখুন নারকেলটা এইভাবে পুড়ে নিতে হবে। দেখছেন আমি কেমনভাবে পুড়ছি, আর অল্প অল্প নারকেলগুলো পড়ছে। এরকম করে পুড়ে নিতে হবে। পুড়ে নিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। আপনারা যদি কুচি কুচি করে দেন অত ভালো টেস্ট হবে না। দেখুন নারকেলটা কোড়া হয়ে গেছে। একটা নারকেল কুড়ে এতটা হয়েছে। দেখুন বন্ধুরা, আমি একটা তাল ছেনে এতটা নদ বেরিয়েছে। তো এই নদের মধ্যে একটা অল্প একটু নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এই সবগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। আর দিলাম 1 বাটি ময়দা। এই সবগুলো ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এরকম ঘনত্ব মাখতে হবে, এর থেকে বেশি পাতলা করলে হবে না, আবার খুব বেশি গাঢ় করলে হবে না, তাহলে ফুরুলিগুলো ফুলবে না, শক্ত হয়ে যাবে। মাখানো হয়ে গেছে, 15 মিনিট চাপা দিয়ে রাখছি। তাতে করে সুজি দেওয়া আছে, সুজিটা ভালো করে ফুলে উঠবে।
দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেখছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে, চিনিটাও ভালোভাবে গলে গেছে, সুজিটাও ভালোভাবে ফুলে উঠেছে। তো আমি আরেকবার ভালো করে ফেটে নেব। দেখুন বন্ধুরা ভালো করে ফাটা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি, কারণ এখানে একটা কড়াই তেল দিয়েছি, কিছুটা তেল গরম হয়ে গেছে। এইভাবে অল্প অল্প নেব, আর এরকমভাবে ছেড়ে দিতে হবে। দেখুন এরকমভাবে নিয়ে এরকম অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে একসাথে বেশি করে নিয়েও এইভাবে দুটো তিনটেও ছাড়তে পারেন। দেখুন এইভাবে অল্প অল্প ছেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর দেখুন পিঠেগুলো ভেসে উঠেছে, তেলে ডুবেছিল। দেখুন এক পিঠ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেসে উঠেছে। এইভাবে উল্টে দিতে হবে। সবগুলো পিঠে তেলের মধ্যে দেখুন কেমন ভেসে উঠেছে, তার মানে ভেতর থেকে কতটা ফুলেছে, তাই তেলের ওপরে ভেসে উঠেছে পিঠেটা। গ্যাসটা খুব জোরে দিয়ে ভাজবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব ফুরুলিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমাদের ফুরুলি তৈরি। এই ফুরুলিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেইভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু এরকম নরম তুলতুল করবে। অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন।